আল্লাহ বলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি কি মনে করেন আসহাবে কাহফের ঘটনা, রাকিমের অধিবাসীদের ঘটনা এটা আমার কোরআনের মধ্যে বিস্ময়কর? অবশ্যই এটা বিস্ময়কর একটা ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, যখন তারা ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যখন যুবকেরা, 7 যুবক যখন গুহার মধ্যে ঢুকেছিল, গুহার মধ্যে ঢুকেই তারা বলেছিল, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত নাজিল করেন, আপনি আমাদের উপরে বরকত নাজিল করেন, আর আপনি আমাদের সমস্ত কাজ আপনি সহি সালামতে এবং খুব সুন্দরভাবে আপনি আমাদের পরিচালনা করেন। তখন রব্বুল আলামিন তাদের দায়িত্ব নিয়ে নিলেন। রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন আমি তাদের গুহার মধ্যে ওই 7 যুবককে গুহার মধ্যে ঢুকাই আমি আল্লাহ তাদের সকলের ঘুম পাড়িয়ে দিলাম। এমন ঘুম পাড়িয়ে দিলাম, আযানিহিম, মানুষ যখন ঘুমায় তার চোখ ঘুমায়, যদি ডাকা হয় তাহলে সে ধস মস করে ঠেলে ওঠে, ঠিক কিনা? কারণ শুধু চক্ষু ঘুমাইলে কিন্তু কান ঘুমায় না, তার নাক ঘুমায় না। কিন্তু আল্লাহ তাআলা তাদের এমন ব্যতিক্রম একটা ঘুম দিয়ে দিলেন, যেই ঘুমে আল্লাহ তাআলা তাদের কানও বন্ধ করে দিলেন, তাদের চোখ খোলা দিয়ে দিলেন। চোখ খুলে, কিছু মানুষ দেখবেন চোখ খুলে হাত ধরে ঘুমায়, আছে না নাই? চোখ খুলে এইভাবে ঘুমাচ্ছে, বোঝা যায় না কিছু, মনে হয় যে তাকিয়ে আছে, কিন্তু যখন নাড়াচড়া দেওয়া হয় তখন ধসমস করে ঠেলে ওঠে। কিন্তু তাকিয়ে ঘুমাইলে কিন্তু শুধু চোখই বন্ধ হয়, কিংবা চোখেই দেখে না, পর্দা পড়ে যায়। আর আসহাবে কাহফের ওই যুবকগুলোর রব্বুল আলামিন গর্তের মধ্যে, গুহার মধ্যে ঢোকার পরে তাদের ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আযানিহিম বলতে কানে শ্রবণ শক্তি আল্লাহ তাআলা তাদের কেড়ে নিলেন। 309 বছর, কত বছর ঘুমায়েছে ভাই? ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুবকদেরকে আমি ঘুম পাড়িয়ে রাখলাম 309 বছর পর্যন্ত। কয় বছর? আপনি একটু চিন্তা করে দেখছেন নাকি শুধু এমনি তাকাচ্ছেন আমার উপর? আলোচনা শুনে একটু চিন্তা করে দেখেন, 309 বছর পর্যন্ত ঘুমানো কি সম্ভব? তাদের শরীরে পোকা মাকড়ে খায়নি, তাদের শরীরে মাটিতে খায়নি। মাটির স্বভাব হলো, যদি মাটির মধ্যে একটা লোহা পর্যন্ত রেখে দেওয়া হয়, ওই লোহাটা পর্যন্ত গ্রাস করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়ায় দিলেন, ওই গর্তের মুখ আল্লাহ রাব্বুল আলামিন খোলা করে দিলেন, এবং সূর্য যখন ওঠে, সূর্য তাদের শরীরের মধ্যে হালকা আলো দেয়। আল্লাহ সেই সিস্টেম করে দিলেন, হালকা তাদের শরীরে আলো দেয়। আর রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিযুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়েছি এক পাশে, কিন্তু প্রতি বছর আমি আল্লাহ তাদের ডান বাম আমি পরিবর্তন করে দিতাম। আপনি যদি ঘুমের মধ্যে এক কাঁধেই ঘুমায়া থাকেন, সারা রাত পার করে দেন, তাহলে দেখবেন সকালবেলা আপনার ঘাড় ব্যথা হবে, আপনার শরীর ব্যথা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 309 বছর আমি ওদেরকে ঘুম পাড়াইলাম, তবে তাদের শরীরে কোনো ব্যথা অনুভব করেনি। তারা যখন ঘুম থেকে উঠেছে, একে অপরের কাছে কথোপকথন করছে আর বলছে, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ